এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কিন্তু কাউকে ভালোবাসতে পারে না। সবারই স্বার্থ আছে, হোক বাবা মা, হোক বা শ্বশুর শাশুড়ি, বা হোক আত্মীয় স্বজন, সবাই স্বার্থর গুণেই ভালোবাসে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বার্থের কথা বললাম এই কারণেই যে একজন মানুষ আরেকজনকে যখন হেল্প করে বা অনেক কিছু দেওয়ার চেষ্টা করে বা দিব বলে, তখনই বুঝে নিতে হবে এর ভিতরে কোনো অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেন দিতে চাইবে? আসলে আমি কথাটা বললাম, যারা বুঝে গেছেন তো বুঝে গেছেন, যারা বোঝে নেয় অবশ্যই আস্তে আস্তে যখন বিয়ের পরে দেখবেন তখন আস্তে আস্তে বুঝে যাবেন যে স্বার্থপরকে আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে কিনা। তো এই যে আমার খালা শাশুড়ি পাঠাই দিছিল পোলার চাল, আলুর চাল পাঠাই দিছিল আর কি, মানে শেষ হয়ে গেছিলো, শেষের কাছাকাছি একদম শেষ হয়েছিল, যেহেতু নানি শাশুড়ি আসছিল সেই জন্য পাঠাই দিছিল তার সাথে। তো এই যে আমি পুরোটাই মানে ব্যাগের মধ্যে করে রাখলাম, যেহেতু রাখলাম কারণ হচ্ছে ওখানে পোকা টোকা ধরতে পারবে না, আর যখন এই ব্যাগটা রাখবেন তখনই কিন্তু পোকা ধরে, সেই জন্য ওভাবে রাখলাম, যেহেতু আমার জায়গাটা একটু বড় ছিল সেই জন্য। তো এদিকে চিন্তা করলাম হাজবেন্ডের যেহেতু জ্বর আসছে, ঠান্ডা লাগছে, তো ওকে একটু চা বা কফি এগুলো করে দিলে ভালো হবে, তার সঙ্গে যদি একটু স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু আরো ভালো হবে। ও যেহেতু ভাত খেতে পারতেছে না, ও যদি এরকম কিছু খেতে পারে তো অনেক ভালো। তো সেজন্য আমি একটু ডাল ভিজে রাখছিলাম, এটা কিন্তু অ্যাঙ্কার ডাল বলে, মোটা, নওগাঁতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এক এক জায়গায় এককভাবে চিনি সেটাকে, সেজন্য আমি বেটে নিলাম প্রথমেই। আমি ভিজিয়ে রাখছিলাম, ওটা ভিজিয়ে না রাখলে কিন্তু বাটা যায় না, যেহেতু ব্লেন্ডার আছে ব্লেন্ডার করি নাই, আমার চিন্তা ছিল যে আমি পাটার মধ্যে বাটবো, পাটায় বাটলে বেশি ভালো লাগে। তো এই যে আমার ফাইনালি মাখামাখি শেষ হয়ে গেছে, আমি কিন্তু সব কিছুতে মেখে নিয়েছিলাম, নিয়ে আমি তুলে দিচ্ছিলাম বড়াটা। আসলে এই বড়াটা আমি বাপের বাড়ি খুবই খেতাম, আমি সপ্তাহে মনে হয় 2-3 বার করে খেতাম। যে এই অ্যাঙ্কার ডালই যে আছে মসুর ডাল দিয়েও করতো আমার আম্মু, করে করে আমার খাওয়াতো। সেদিন আম্মু বললো যে আমরা বড়া ভাজতেছি, তুমি খাওয়া নাকি? তো শুনেই তো আমার জিভের মধ্যে পানি আসছিল, কিন্তু পানি আসলে কি করা, তারা তো থাকে দূরে, আমি থাকি একা, খেতে মন চাইলে নিজেকে বানায় খেতে হবে, সেই জন্য যে আমি তাড়াতাড়ি করে ভাজতে শুরু করে দিয়েছি। সেটা ওরা খাইছিল একদিন আগে, আমরা খাইছি 2 দিন পরে, এই পার্থক্য। খাইতেছি তো এটাই আলহামদুলিল্লাহ। তো আমার এই যে ফাইনালি কিন্তু ভাজাভাজি হয়ে গেছে, একদম সব শেষ হয় না, আরও 3 পিস ছিল, মানে তাওয়ার মধ্যে ধরতে ছিল না সেই জন্য। তাই এই যে আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে, দেখে তো আমার মনটা আরও ভরে গেল যে এখনই মনে হয় খাই। তো খাইতে চাইলে তো হবে না, হাজবেন্ড ওখানে মানে ঠান্ডায় তো অবস্থা শেষ, আর ওকে তাকে দিতে হবে, তারপরে আমি খাবো। তো এই যে তার মধ্যে ভাবছিলাম রং চা করছিলাম, যেহেতু রং চা তো ভালো লাগবে না, একটু দুধ দিলে ভালো হবে। তো সেজন্য চাগুলি 3 জন যেহেতু আমরা, সেজন্য চাগুলি ঢেলে নিচ্ছিলাম, নিয়ে ভাবলাম যে গুঁড়ো দুধ যেহেতু আছে আজকে আর দুধ বের করবো না, গুঁড়ো দুধ দিয়ে আমি কাজটা সেরে ফেলি। তো গুঁড়ো দুধ আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম যে যদি অল্পতে হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আমি অল্প অল্প করে দিয়ে যখন লাড়তেছিলাম তখন দেখতেছিলাম যে না, দুধের যে একটা কালার আসে সেটা আসতেছে না, মানে অল্প হয়ে গেছে, খুবই পরিমাণে কম হয়ে গেছে। তো ভাবলাম যে দেখি যদি 3টে দুধ একরকম হয় তাহলে আরেকটু করে দুধ দিব, তো দেখলাম যে না হচ্ছে না, তো ভাবলাম যে না, কিপটামি করে লাভ না, একটু বেশি করে দিই। তো সেই জন্য একটু বেশি করে দিয়ে ঘুটাইতেছিলাম। তো এবার দেখছি পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই, চা বানাতে বানাতে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, সবাইকে টাটা।